হরি মাস্টার। বিজয় ও তাপস দুই বন্ধু। তারা দুজনেই প্রাইভেট কোম্পানিতে চাকুরি করে। দুজনেই সদ্য বিবাহিত। উম, এবার তারা একদিন ঠিক করলো যে আমাদের বিয়ের পর তো আর কোথাও বেড়াতে যাওয়া হয়নি, তো চল কোথাও আমরা ঘুরে আসি। তা গেলে তো ভালোই হয়, কিন্তু কোথায় যাব কোথায় যাব, এই ওদের আলোচনা হঠাৎ ওদের বসের কানে গেল। বিজয়ের যে বস ছিল, সে বস বলল, আরে তোমরা তো চিন্তা করছো কেন, আমারই তো বাগান বাড়ি আছে, তোমরা বাগান বাড়িতে থেকে যাও, ওখানে থাকবে, ওখানকার ভিউও ভালো, চারিদিক খুব সুন্দর পরিবেশ, পাহাড়ের কোলে। আমি বাগান বাড়িটা কিনেছিলাম, মাঝে মাঝে গিয়ে বেড়াবো, তার জন্যই কিনেছিলাম। তোমরা যেতে পারো, কোনো অসুবিধে নেই। ওখানে কেয়ারটেকার আছে, কেয়ারটেকারকে বলবে, সে দরজা খুলে দেবে, ঘর ঠর সব পরিষ্কার পরিচ্ছন্নই আছে, তোমরা গিয়ে শুধু থাকতে পারলেই হলো। বিজয় আর তাপসের তো খুবই আনন্দ। তারা বাড়িতে গিয়ে তাদের স্ত্রীদের এই কথাটা বলল। তারা তো বললো, যাক তাহলে খুবই ভালো, আমাদের হোটেলের থাকার পয়সাটাও বেঁচে গেল, কোনো অসুবিধে নেই, তাহলে চলো যাওয়া যাক। দিনক্ষণ স্থির হলো। তারা একদিন সেই বাগান বাড়িতে গিয়ে উপস্থিত হলো। বিজয়, তাপস এবং তাদের দুজনা স্ত্রী। দুপুরের দিক করে তারা বাগান বাড়িতে উপস্থিত হলো। চারিদিকে পাহাড়, বেশ সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। তারা বাগান বাড়িতে ঢুকলো। বড় লোহার গেট এবং প্রাচীর ঘেরা সেই বাগান বাড়ি, অজস্র ফুল ও ফলের গাছ। তাদেরকে দেখে সেই বাগান বাড়ির যে কেয়ারটেকার, সে চলে এলো, বললো, আসুন আসুন আসুন, আপনাদের কথা স্যার আমাকে আগেই ফোনে জানিয়ে দিয়েছেন। আসুন, আপনার বাড়ির ভেতরে আসুন, প্রবেশ করুন, হাত মুখ ধুন, তারপর আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। এইবার তারা সে কেয়ারটেকারের পেছন পেছন বাড়ির ভেতরে ঢুকলো। এবার যেই বাড়ির দরজাটা পেরিয়েছে, অমনি কিরকম যেন একটা অস্বস্তিকর ভাব তাদের মধ্যে উপস্থিত হলো। তখন বিজয়ের স্ত্রী বলছে, এই এরকম লাগছে কেন? তখন তাপসও বলছে, হ্যাঁ তাই তো, আমারও তো এরকম হচ্ছে। সকলেই এক বাক্যে স্বীকার করলো তাদের অস্বস্তির কারণ। কিন্তু কেয়ারটেকার বললো, না বাবু, ও কিছু না, নতুন জায়গায় এসছেন তো, তাও একটু একটু ওরকম হয়েই থাকে, ও সব ঠিক হয়ে যাবে, চলেন ভেতরে চলুন। ভেতরে তারা এগোচ্ছে। এবার সিঁড়ির ধাপ দিয়ে উঠছে আস্তে আস্তে। হঠাৎ দেখি ধাপ করে একটা বিড়াল, কালো বিড়াল, মিশমিশে, একবারে মিশমিশে কালো বিড়াল, চোখ দুটো হলুদ জ্বলছে। সে বিড়ালটা হঠাৎ করে তাদের সামনে এসে পড়ল। এইবার বিজয় আর তাপসের স্ত্রী, ও মা বলে অনেকটা দুপা পেছিয়ে এলো। তখন কেয়ারটেকার বলছে, ও কিছু না, ওটা তো বিড়াল, আপনাদের চিন্তা নেই, চলুন ভেতরে চলুন। তারা তো সেই, এবার তো প্রথমেই তাদের মনের মধ্যে ভয় ঢুকে গেছে। তারপর তারা আস্তে আস্তে ঘরটা, গোটা বাড়িটা দেখলো এবং যে যার তারা ঘরের মধ্যে চলে গেল। দুই বন্ধু, তারা দুটো ঘর পাশাপাশি ঘরে থাকলো, দুই বন্ধু এবং তাদের স্ত্রী পাশাপাশি ঘরেই তারা থাকলো। এইবার কেয়ারটেকার বলল, আপনারা একটু রেস্ট নিয়ে নেন, স্নান টান করুন,
তারপরে আমি খাবারের ব্যবস্থা করছি। যথারীতি দুপুরের খাবার খাওয়া হয়ে গেল। এইবার তারা চারজনে মিলে একটা ঘরে বসে তারা একটু কথা বলছে। এবার তাপসের স্ত্রী বলছে, আচ্ছা, আমার যেন বাড়িটা কিরকম কিরকম লাগছে। তখন বিজয় বলছে, কিরকম লাগছে? বলছে, না, ঠিক বোঝাতে পারছি না, আমার মনে হচ্ছে বাড়িটায় কিছু আছে। তখন তাপস বলছে, ধর, ও সব মনের ভুল, ওই বিড়ালটাকে দেখেছো তাই মনে হচ্ছে, ও কিছু না। চলো বিকেলবেলায় একটু ঘুরে ফিরে আসা যাক। বলে, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাই নিয়ে সকলে বিকেলবেলায় একটু চারপাশটা ঘুরে টুরে এলো। বেশ ভালো লাগলো, খুব ভালো জায়গাটা। সন্ধেবেলায় তারা বাড়িতে এসে ঢুকলো। তারপর যথারীতি রাত্রেবেলাতে তাদের খাবার দাবার সব ব্যবস্থা হয়ে গেল। সব খাবার দাবার তাদেরকে এসে দিয়ে গেল। তারপরে কেয়ারটেকার বলল, শুনুন, আমি নিচের ঘরেই থাকি, যদি আপনাদের কোনো দরকার টরকার হয় তাহলে আমাকে জানাবেন। তখন তাপস বিজয় বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, যখন যা প্রয়োজন হবে জানাবো। ঠিক আছে। তারপর তো রাত্রেবেলায় তারা যে যার ঘরে, তাপস এবং তাপসের স্ত্রী এক ঘরে, বিজয়ের স্ত্রী আরেক ঘরে শুয়ে পড়ল। হঠাৎ রাত্রেবেলাতে বিজয়ের ঘুম ভেঙে গেল। ঘড়িতে তখন প্রায় 1টা। একটু বেশ গরমও লাগছে, গরমকাল, কিন্তু গরমটা একটু বেশিই লাগছিল। তখন বিজয় কি করলো, ছাদে উঠে একটু পায়চারি করছিল। বেশ ফুরফুরে হাওয়া, খুব ভালোই লাগছিল। হঠাৎ বিজয় দেখছে পিছন দিকে কিছু একটা পায়ের আওয়াজ হচ্ছে। যেই সে ঘুরেছে পেছন দিকে, অমনি দেখছে, আরে বাবা, এটা মহিলার অবয়ব। পুরো এক মহিলা তার সামনে দাঁড়িয়ে আছে, তাকে ডাকছে ইশারায়। বিজয় তো চিন্তা করছে যাবে কি যাবে না, যাবে কি যাবে না, কিন্তু সে এমনই মোহিত হয়ে গেল, সে আর না আর করতে পারলো না। মহিলা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, বিজয় এগিয়ে যায়, মহিলা এগিয়ে যাচ্ছে, যেতে যেতে সিঁড়ি দিয়ে নামতে থাকলো। বিজয়ও নামতে থাকলো। নামতে নামতে একেবারে নিচের ঘরে চলে এলো। তারপর মহিলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো, বন্ধ দরজা, সে বাইরে বেরিয়ে গেল। বিজয় তো অতটা বুঝতে পারলো না। বিজয় বাইরের নিচের ঘরের দরজাটা নিজেই খুলে বেরিয়ে এলো, এক অদ্ভুত একটা সম্মোহনের মতন। তারপর সেই মহিলা আস্তে আস্তে সেই সুইমিং পুলের দিকে, বাগান বাড়িতে যে সুইমিং পুলটা আছে সেই সুইমিং পুলের দিকে নিয়ে গেল। নিয়ে তারপর বিজয়কে হাতের ইশারায় ডাকছে। বিজয় তো আস্তে 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 সেই সুইমিং পুলের কাছে চলে গেল। যেই কাছে গেল, অমনি বিজয়কে এক ধাক্কা মেরে একবারে সুইমিং পুলের জলের মধ্যে ফেলে দিল। তারপর সে বলতে শুরু করলো, রে, মনে নেই আজ থেকে কয়েক বছর আগে এই তোদের মতন কয়েকজন মিলে আমার উপর পাশবিক অত্যাচার করে আমাকে মেরেছিল। তুই ভাবছিস তোকে কেন মারছি? তুই তো কিছুই করিসনি,
ওরা পুরুষ মানুষরা সব এক। আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। আমি কোন পুরুষ মানুষকে আর পছন্দ করি না। আমি প্রতিশোধ নেওয়ার জন্য এই বাগান বাড়িতে আছি। এখানে যারাই আসবে তারাই মরবে। তোকে এখন আমি এই সুইমিং পুলের জলের মধ্যে ডুবিয়ে মারবো। এইবার তাপস তার স্ত্রীর সঙ্গে ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ দরজাতে ঠক 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 3বার করে নক হলো। হঠাৎ তাপসের ঘুমটা ভেঙে গেল। সে উঠল, উঠে দরজা খুলে এদিক ওদিক তাকাতেই দেখছে দূরে সেই মহিলা, প্রেত। এটা অ্যাকচুয়ালি প্রেত। সে মহিলার রূপ ধরে এসছে। সে তাপসকে ডাকছে। সে একই অবস্থা তাপসেরও। সে মহিলার পেছন 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 গিয়ে এবার সেই সুইমিং পুলের কাছে চলে গেল মন্ত্রমুগ্ধের মতো। যে কেন এলো, কি জন্য এলো, কিছুই বলতে পারছে না তাপস। সেই মহিলা ডাকছে হাতের ইশারায়, আর সে আস্তে 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 ঘর থেকে নেমে একবার সুইমিং পুলের কাছে চলে এলো। এসে সে দেখছে সুইমিং পুলের উপরে, জলের উপরে যেন কি একটা ভাসছে। সেটা তো ছিল বিজয়ের মৃতদেহ। সেই প্রেত, মানে ওই মহিলারূপী প্রেত, তাকে তো আগেই জলে ডুবিয়ে মেরে দিয়েছে। এইবার সে তাপসকে বলতে শুরু করলো, কিরে, জলের দিকে তাকাচ্ছিস কি? ওটা তোর বন্ধু বিজয়ের মৃতদেহ। তুইও এরকম যাবি। আয় আয় আয়, কাছে আয়, তোকেও জলে ডুবিয়ে মারবো আমি। তারপর সেই প্রেত সুইমিং পুলের জলে তাপসকে ডুবিয়ে যেমনভাবে বিজয়কে মেরেছিল একইভাবে তাপসকেও মেরে ফেলল। তার প্রতিহিংসা চরিতার্থ করল। সকালবেলায় তাপসের স্ত্রী এবং বিজয়ের স্ত্রী ঘুম থেকে উঠে দেখছে বিছানায় তাদের স্বামী নেই। আরে বিজয়ও নেই, তাপসও নেই। তারা দুই স্ত্রী বলা বলি করলো, তাহলে গেল কোথায়? চিৎকার চেঁচামেচি, কেয়ারটেকারকে ডাকা হলো। কেয়ারটেকার চারিদিকে গোটা বাড়ি খুঁজতে খুঁজতে সুইমিং পুলে এসে দেখছে তাদের দুজনের মৃতদেহ সেই জলের উপরে ভাসছে। এবার কি ব্যাপার, কিভাবে তারা মারা গেল সেটা তো আর বুঝতে পারছে না। স্ত্রীদের দুর্ভাগ্য, তারা বাইরে বেড়াতে এসে দুজনেই স্বামীদেরকে হারালো। এটা একটা খুবই মর্মান্তিক ঘটনা ঘটে গেল। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি শুনলেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং পারলে আমার ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।